কি আজকে একটা গল্প শুনবো রাগ নিয়ে, ঠিক আছে? একটা ছেলে ছিল, ছেলেটা খুব রাগ উঠতো। তোর নাম কি? আকাশ। আকাশ। আকাশের মতো। আকাশের খুব রাগ হয়। রাগ হয়ে কি করে? তোদেরকে মারে? রাগ হলে ঠাম্মাকে মেরেছে। ঠাম্মারা তো খুব মিষ্টি হয়, ঠাম্মারা তো কিছুই বলে না, সবসময় ভালোবাসে ঠাম্মারা। ঠাম্মাদেরকে কেউ মারে নাকি? খুব খারাপ কথা। তোরা মারিস না তো? না না, কাউকে মারতে নেই, মারবো কেন, তাই না? আচ্ছা, তো কি হয়? ভালোবাসবো। আকাশ বলে একটা ছেলে ছিল যার খুব রাগ উঠতো। রাগ উঠলে কেমন করে লোকে? এমনি করে? দিদিকে গল্পটা বলতে দাও। এমনি করে রাগ হতো আকাশে। আর যখন ওর রাগ হতো তখন হাতের সামনে যা পেতো তাই ধরে ধরে ছুঁড়ে ছুঁড়ে মারতে এমনি করে। লাথি, ছি 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 ছি, খুব খারাপ। ওই আকাশ ওরকম ছিল, যা পেতো সাথে ইয়া ফেলে দিত। তুই আমার ব্যাগ ছুঁয়েছিস, নে তোর ব্যাগ আমি ছুঁয়ে কিন্তু ধরে গদাম করে ফেলি। হ্যাঁ, আর পা দিয়ে কিছু তোর ভাল লাগছে না, নিজে আরো করবি তোরা। এত রাগ ছিল ভেতরে। একদিন আকাশ কি করে, নিজের বাবার কাছে গেছে। তোর বাবা ওকে বলেছে, তুই অঙ্কতে 4 পেয়েছিস? 4, 100 মধ্যে 4 পেয়েছিস। তোরা কত পাস? ভালো পাস তো 4-এর চাইতে? ও 4 পেয়েছে। ওর বাবা বলে, 4 পেয়েছো তুমি অঙ্কতে, পড়াশোনার নাম নেই, শুধু সারাদিন খালি ক্রিকেট খেলা, হ্যাঁ, আর গিল্লি ডান্ডা খেলা, চলবে না, আজ থেকে তুমি খেলবে না। আর আকাশের তো ভেতর ভেতরে রাগ উঠছে, বলতে পারছে না বাবাকে, কারণ বাবা তো বোন না যাকে মারা যায়। বাবাকে তো মারলে বাবা উল্টো দেবে পেছনে। তাই ও বাবার সামনে ভয় ভয় ভেতর ভেতরে রাগ উঠছে, চুপ করে আছে। যেই বাবা গেছে সামনে, নিজের চুল টেনে বাবা আমাকে বললো ক্রিকেট খেলতে দেবে না আমাকে, দাঁড়া দাঁড়া। কি করছে, নিজের যে ব্যাগটা আছে ক্রিকেটের, একে পটকে 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 3 টুকরো করে দিয়েছে রাগের চোটে। নিজের ব্যাগটাকেই ভেঙে দিয়েছে রাগের চোটে, এত রাগ হয়েছে। বাবা দেখেছে, বাবা দেখেছে আমার ছেলের এত রাগ, এতটুকু বয়সে। একে তো নিজে ভুল করেছে, 4 পেয়েছে অঙ্কে, একটা অঙ্ক ঠিক করেনি, ওকে তো লাইন টানার জন্য বোধহয় 4 নম্বর দিয়ে দিয়েছে মিস। 4 পেয়েছে, তারপরে সারাদিন খেলা করে, সারাদিন গিল্লি ডান্ডা খেলে, তার উপরে রাগ করছে, তারপরে আমার নিজের ব্যাগটা ভেঙে দিয়েছে যেটা আমি কিনে দিয়েছিলাম। কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু বকলে তো আকাশ শিখবে না। হ্যাঁ, ওর আরো রাগ বেড়ে যাবে। তাই ওর বাবা ভাবলো একটা প্ল্যান বানাতে হবে যাতে আকাশ শেখে, বোঝে যে রাগ করলে কত খারাপ। তখন ওর বাবা আকাশকে ডেকেছে, আকাশ শোনে দিয়ে আজ এই গেল। তো আকাশ এসছে, আকাশকে বলছে, শোন, তুই যতবার তোর রাগ উঠবে তুই একটা করে পেরেক নিয়ে ওই যে দরজাটা দেখছিস, দরজাটা গিয়ে পুঁতে আসবি, ঠিক আছে? তো আকাশ বলেছে ঠিক আছে। তো রেগেছিল বাবার উপর, কথা বলতে চাইছিল না, মুখটা পেঁচে বলছে ঠিক আছে। বলছে, দেখ তোকে আমি 1 কৌটো পেরেক দিলাম, আর এই যে হাতি, যতবার তোর রাগ উঠবে, দিনে যদি 5 বার রাগ ওঠে, সপ্তাহে যদি 1 বার রাগ ওঠে, যখন যখন রাগ উঠবে একটা করে পেরেক নিবি, হাতুড়ি নিবি, দিয়ে তারপর কি করবি, দরজায় গিয়ে খাট 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 ঢুকে দিবি, রাগটা বেরিয়ে যাবে। কিছু করলে রাগটা বেরিয়ে যায়, তাই তো? অনেকে কাগজ ছিঁড়ে দেয়, রাগ বেরিয়ে যায়, অনেকে পা পুটকে দেয়, রাগ বেরিয়ে যায়। আমি এমনি এমনি করি, অনেকে চুল টানে, কেউ বোনকে মারে, তাই তো? আমাকে মারে, তাই তো? ভালো করে। তাই জন্যে কখনো যখনই রাগ হবে তুই একটা পেরেক নিবি, যত রাগ আছে শরীরে সব ওই হাতুড়ি দিয়ে দরজার মধ্যে পেরেকটাতে মেরে বার করে দিবি, দেখবি তো রাগ ঠান্ডা হয়ে যাবে। আকাশ তখন তো রেগেছিল, তাই বেশি কিছু বলেনি, কিন্তু পরে মনে মনে ভাবলো
চেষ্টা করে দেখি কি আছে। পেরেকই তো লাগাতে বলেছে, আমার তো মজাই আসবে করতে। এমনিতেও ক্রিকেট খেলতে যেতে বারণ আছে, স্কুলেও তো এত খারাপ নম্বর পেয়েছি, কোনো মজা নেই, তাহলে না হয় পেরেকই ঠুকে একটু মজা করলো। তোর রাগ হয়েছে, খুব রাগ উঠেছে, নিয়েছে পেরেক তুলেছে, ঠিক আছে, পেরেক তুলে দরজা নিয়ে খাট 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 যত শক্তি ছিল, যত রাগ ছিল, তাই দিয়ে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু বুঝলো ওটা করতে ওর খুব পরিশ্রম হয়েছে, মানে হাঁপিয়ে গেছে একটা পেরেক ঢোকাতে। একটু ঢুকে যায়, বাকিটা ঢোকাতে ওর খুব কষ্ট হচ্ছিল, হাঁপিয়ে গেছে পুরো। তারপরে আবার রাগ হয়েছে, করতে করতে পুরো দরজাটায় ওর এত রাগ হতো যে ও দেখলো পুরো দরজা পেরেকে ভর্তি হয়ে গেছে, এত পেরেক ঢুকে দিয়েছে ওর, এত রাগ হয়েছে। কিন্তু ওটা ঢোকাতে কষ্ট হতো, তাই জন্য আস্তে আস্তে দ্বিতীয় দিনও ভাবলো আবার রাগ করলে তো আবার পেরেক ঢোকাতে হবে, পেরেক ঢোকাতে আমার বড় কষ্ট হয়, হাঁপিয়ে যাই আমি, হাতটা পুরো ব্যথা হয়ে গেল, ধরে গেল হাতটা পেরেক ঢুকিয়ে ঢুকিয়ে। রাগের বসে করি ঠিকই, কিন্তু হাতে তো ব্যথা করে, বরঞ্চ থাক রাগটাকে একটু ঠান্ডা করি। একটু শ্বাস নিল, করলো না আকাশ, রাগ করবো না, এত রাগ করবো না, কাউকে মারবো না, না 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 না, ভুল করবো না, পেরেক ঠুকতে হবে, না 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 না, আর আমি পেরেক ঠুকবো না। এমনি করলো, আস্তে আস্তে রাগটা ঠান্ডা হয়ে গেল, কম ফুটেছে সেদিনকে পেরেক। তৃতীয় দিন আবার একটু একটু রাগ উঠছিল, যেই রাগটা উঠছিল তখনই ও ভাবলো রাগ করবো, আবার তো সেই পেরেক ঢোকাতে হবে দরজার মধ্যে, কি ঝামেলা, থাক বরঞ্চ বরঞ্চ রাগ না করি, এত রেগে হবেই বা কার কি লাভ, আর রাগ করবো ঠান্ডা করে। আস্তে আস্তে দেখা গেল যে ও কষ্ট করবো ভয়ে আর রাগই করলো না, ও চেষ্টা করলে নিজের রাগের উপর ও বশ করতে পারতো। চাইলে তুমি যদি চাও তাহলে তুমি রাগ না করেও থাকতে পারো, তুমি বলবে আমি রাগ করবো না, আমার আজকে মুড নেই, রাগ অনেক রাগ হয়েছে, আজকে আমি রাগই করবো না, দেখি কে আমাকে রাগাতে পারে, রাগই হবো না। তো আস্তে আস্তে আকাশ পুরো রাগে আর থাকলো না, সব রাগ ঠান্ডা হয়ে গেল। ওনার বাবা আস্তে আস্তে দেখলো যে আকাশ কিন্তু এখন আর দরজায় পেরেক ঠোকে না, তো ডাকলো, আকাশ শোন, কি হচ্ছে তোরা রাগ হয় না? না বাবা, এখন আমি অতটা রাগ করি না, আমি একটু ঠান্ডা হয়ে গেছি, আমার অত রাগ হয় না। তোর বাবা বলছে বাহ, এটা খুব ভালো ব্যাপার, তুই সব পেরেক ঢুকিয়ে দিচ্ছিস কিন্তু এখন আর পেরেক দিস না, তার মানে তোর সত্যি রাগটা ঠান্ডা হয়ে গেছে। তাহলে তুই একটা কাজ কর, তুই এবারে গিয়ে যে যে দিন তোর রাগ হবে না সেই সেই দিন তুই একটা করে পেরেক বার করবি, ফেরত দরজাটা শুধু শুধু পেরেক কেন ঢুকে থাকবে, তাই না, দেখতেও তো বাজে লাগছে। তো আকাশ বলেছে ঠিক আছে আজকেই করবো, আজকে তো আমার একবারও রাগ হয়নি সারাদিনে, তো রোজ রাত্রিবেলা যখন ও সারাদিনের কথা ভাববে আজকে রাগ হয়েছে, কি হয়েছে, এটা গলায় জড়িয়ে আছে কেন, কখনো রেখে দরজা থেকে একটা পেরেক বার করবে। দিনের পর দিন যাচ্ছে, রোজ ওর রাগ আর উঠতো না, এক এক দিন করে এক একটা করে পেরেক বার করতো, আর পুরো দরজাটা থেকে সব পেরেক আস্তে আস্তে বেরিয়ে গেছে। কিন্তু দরজাটার মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে, পেরেকগুলো তো বড় বড় মোটা মোটা ছিল, ওগুলো বার করে নেওয়াতে পুরো দরজাটা জালি 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 ফুটো ফুটো হয়ে গেছে, নষ্ট পুরো দরজাটা। তখন ওর বাবা ওকে ডেকে বললো যে দেখ তুই পেরেকটা তো ঢুকিয়েছিলি, তোর রাগ হয়েছিল তাই, তোর রাগ ঠান্ডাও হয়ে গেছে তাই তুই পেরেকটা বারও করে নিয়েছিস, কিন্তু তুই দেখ রাগ হলে যেটা আমরা করি সেটা মানুষকে খুব দুঃখ দেয়, যেমন তুই এমনি পেরেক ফোটাতে দরজাটা যেরকম ফুটো হয়ে গেছে, মানুষকে যখন তুই কষ্ট দিস রাগের মাথায় ওটা কিন্তু সবাই মনে রেখে দেয়, কেউ বলে না, সবার দুঃখ হয়, সেটা থাকা উচিত। তুই পরে রাগটা থেমে গেলেও যার দুঃখ হয়েছিল সে কিন্তু ওই দুঃখটা ভুলতে পারবে না, তাই জন্য কখনো কোনো দিনও রাগের বশে কাউকে খারাপ কথা বলতে নেই, কিংবা বকতে নেই আর মারতে নেই, কেমন আকাশ? ঠিক আছে, রাগ হলে রাগটা ঠান্ডা করতে, মনকে মারতে নেই, মনে তো দুঃখ হবে তাই না?
তো আমরা রাগ হলে আমরা কি করবো? একটা অপশন রাগ হলে আমরা ঠান্ডা কি করে ঠান্ডা করবো? আমরা এক দুই তিন চার বলতে পারি, কিংবা আমরা হাসির কথা চিন্তা করবো। হ্যাঁ, যেগুলো হাসির গল্প, যে গল্পটা শুনে তো খুব জোরে পেটে হাসি ধরে যায়, একদম পেটে খিল ধরে যায়, সেই গল্পগুলো চিন্তা করবো। আর যেই রাগ হবে ওই হাসির কথাটা চিন্তা করলে দেখবি রাগটা হাসি পেয়ে যাবে, আর রাগ হবে না। এটা একটা ভালো আইডিয়া কিনা? হ্যাঁ, যখন খুব জোরে রাগ উঠবে আকাশ, তখন তো কি ভাবলে হাসি পায়? কোন একটা চুটকুলা মনে করে নিবি, আর দেখবি এত জোরে হাসি পাবে, আর রাগই থাকবে না। আমি এখন তাই করি, সত্যি আমার আগে রাগ হতো এত জোরে, আমি নিজের বই রেখে রেখে ছিঁড়ে দিতাম। তারপর আমাকে মা লাগাতো পিটুনি, আরো রাগ হতো, আরো দুঃখ হতো, খালি কষ্টই পেতাম, কষ্টই পেতাম, কষ্টই পেতাম। বইও ছিঁড়ে দিলাম, মা হাত থেকে মারও খেতাম, আর মা চপাট করে লাগাতো। আর তারপর আমি আরো কাঁদতাম, পুরো দিনটাই কাঁদতে কাঁদতে দুঃখে দুঃখে শেষ হয়ে যেত। তার চেয়ে অনেক ভালো যদি রাগ হয় তখন তুই হাসির কথা মনে কর। আমি যেমনি কি মনে করি জানিস? একটা এমনি মোটা সোটা লোক হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, আর একটা কলার ছিলকা ছিল, ওটার উপর দিয়ে পা পিছলে পড়ে গেছে, আর আমার হাসি পেয়েছে। এইটা মনে করলে আমার হাসি পেয়ে যায়, ব্যাস, আর আমার রাগ থাকে না। তোর এমনি একটা হাসির গল্প মনে করে রাখ সবাই। হ্যাঁ, যেটা ভাবতে আমার ভেবে রেখেছে গাছের পাতা শুধু কিছু একটা। গাছের পাতা। আর যখন যখন রাগ হবে তখন তখন এই হাসির গল্পটা আমরা মনে করে নেব। আন্টি, আমি মনে করি একটা বাচ্চা বলছে কি গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। এটা বললে হাসি পায়, তাহলে এটাই মনে করবি, ঠিক আছে? আচ্ছা শোন, কি বলে?